শুভ সন্ধ্যা। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। ডব্লিউপি কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষা নির্বিঘ্নে শেষ হলো। বিগত বেশ কিছু বছরে প্রায় কোশ্চেনের সাথে সাথেই পরীক্ষার সাথে সাথেই কোশ্চেন আনসার বেরিয়ে যেত, লিক হয়ে যেত, তেমনটা এই বছর শোনা যায়নি বলেই কথা। তো এটা একটা ভালো ক্যান্ডিডেটদের জন্য অবশ্যই ভীষণ খুশির খবর। তো দেখো যে ডব্লিউপি কনস্টেবল এটাবার সবাই চিন্তা করছো যে কাট অফ বা যারা পরীক্ষা দিয়েছো মাঠের প্রিপারেশন করবে কি করবে না, বা হচ্ছে পিআরবি একদম ফায়ার মোডে আছে, যেটা তোমাদের ডব্লিউপিএসআই এর ক্ষেত্রে রেজাল্ট অলরেডি প্রমাণ চমক দেখিয়ে দিয়েছে। তাই কোনো সন্দেহের কোনো অবকাশই নেই যে ডব্লিউপি কনস্টেবলে খুব তাড়াতাড়ি অর্থাৎ 15 দিনের মাথায় রেজাল্ট পাবলিশ হতে চলেছে। তাই যারা এটাকে সিরিয়াসলি নেবে না তাদেরকে আফসোস করতে হবে মাঠের প্রিপারেশন না করলে, যদিও মাঠের প্রিপারেশন অলরেডি আগে থেকেই করা উচিত ছিল। তো দেখে নাও যে এই ব্যাপারে আলোচনা করতে চলেছে, তাই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আনসার কি আশা করি অনেকেই সবাই মিলিয়ে নিয়েছো, বা অফিসিয়াল আনসার কি খুব তাড়াতাড়ি 2 থেকে 3 দিনের মধ্যে চলে আসবে, তখনই তোমরা ঠিকঠাকভাবে মিলিয়ে নিতে পারবে। তো প্রথমে দেখো যে শূন্যপাত যেটা ছিল 11,749, যেখানে মেল ছিল 8,212 মতো এবং ফিমেল আছে 3,537 মতো। কিন্তু দুঃখের কথা একটাই যে এত ভ্যাকান্সি থাকা সত্ত্বেও একদম ফ্রেশ ইউআর ক্যাটাগরির ভ্যাকান্সি খুবই কম, 800 বা 900 এরকম কিছু একটা হবে মেলদের ক্ষেত্রে। সব মিলে মেল ফিমেল মিলে হয়তো 1200 ভ্যাকান্সি। তো কাট অফের যে ব্যাপারটা সেটা আমি পরে আসছি, ঠিক আছে? কাট অফের ব্যাপার কত যেতে পারে বা সেফ জোন কত কি থাকবে সেই ব্যাপারটাতে পরে আসছি। তার আগে রেজাল্টের ব্যাপার বা মাঠের ব্যাপারটা বলে দিই, দিয়ে তারপরে কাট অফের ব্যাপার আসছে, কারণ কাট অফের ব্যাপার নিয়ে সবাই উদ্বিগ্ন অপেক্ষা করছো। তো দেখে নাও যে পরীক্ষা প্রস্তুতিতে আর একটা জিনিস, যে যারা এসআই এর জন্য প্রিপারেশন নিতে চাইছে, ডব্লিউপিএসআই এবং কেপিএসআই, অনেকে যারা এই ডব্লিউপি কনস্টেবলের পরীক্ষার জন্য অপেক্ষা করছিল, তোমাদের জন্য শেষ ভর্তি হওয়ার সুযোগ আরো একবার আসছে। যা আজকে বা হচ্ছে আগামীকালের মধ্যে অ্যাডমিশন হয়ে যেতে পারে 7797727274 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে। তো দেখেন যে ডব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে প্রিলি রেজাল্ট খুব তাড়াতাড়ি চলে আসবে, অর্থাৎ 15 দিনের মাথায়। মানে মাঠ যেটা একরকম পিএমটি পিএটি, কনস্টেবলের ক্ষেত্রে পিএমটি পিএটি এই মাসের অর্থাৎ ডিসেম্বরের লাস্টে মানে হচ্ছে মোটামুটি 25 তারিখ নাগাদ বা তারপরে হওয়ার সম্ভাবনা, মানে তারপরেই হবে। তাহলে সেটা যদি হয় তাহলে কমসে কম 10 দিন আগে রেজাল্ট দিয়ে দেয়, বা এসআই এর ক্ষেত্রে যেটা হলো যে 7 দিন আগে তোমাদের নোটিফিকেশন দেওয়া হলো, এরকমটাও করা হতে পারে। তো মোটামুটি ধরে রাখতে পারে যে 16-17 তারিখ নাগাদ বা 15 তারিখের পরে, ঠিক আছে? অর্থাৎ 15ই ডিসেম্বরের পর থেকে এইরকমই একটা তোমরা রেজাল্ট আশা করি পেয়ে যেতে পারো। যেটা বলতে পারো যে পশ্চিমবঙ্গের ইতিহাসে, পুলিশ পরীক্ষার ইতিহাসে, বা বলতে পারো যে পৃথিবীর ইতিহাসে হয়তো এত তাড়াতাড়ি অফলাইন পরীক্ষা নিয়ে এতগুলো ক্যান্ডিডেটের খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবলিশ হতে চলেছে, যেটা ডব্লিউপিএস এর ক্ষেত্রে হয়েছে বা ডব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রেও হতে চলেছে। তো এবার তো একটাই পরীক্ষা, জানো যে এটাই প্রিলি, এটাই মেন, অর্থাৎ এটাই মেন একটাই পরীক্ষা। তো মাঠের ব্যাপারটা বলে দিলাম যে ডিসেম্বরের লাস্টের দিকে 25 তারিখ নাগাদ হতে চলেছে, এবং ইন্টারভিউ প্রক্রিয়াও খুব তাড়াতাড়ি শেষ হয়। মানে এটুকু ধরে রাখো যে ফেব্রুয়ারি মার্চের মধ্যে জয়েনিং হয়ে যাবে ভোটের, মানে ইলেকশনের নির্বাচন, মানে এই কনস্টেবলদেরকে দিয়েই করানো হবে। তো বুঝতে পারছো যে কত তাড়াতাড়ি প্রসেসে নিয়োগ, মানে খুব তাড়াতাড়ি এগোবে প্রসেসটা। এবার কাট অফের ব্যাপারটা আসছি, যে কাট অফের ব্যাপার। কাট অফ বলার আগে একটা জিনিস বলি যে ডব্লিউপিএসআই এর যেরকম কাট অফ গেল সেই তুলনায় কিন্তু সমস্ত ক্যান্ডিডেটের মধ্যে একটা ভীতি লুকিয়ে আছে। তো এর আগেও তোমাদের একটা বলেছিলাম যে ডব্লিউপিএসআই একটা গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা, ডব্লিউপি কনস্টেবল একটা মাধ্যমিক লেভেলের পরীক্ষা, কিন্তু ট্রেন্ড হয়ে আসছে প্রায় প্রতিটা পরীক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে যেগুলো হায়ার লেভেলের পরীক্ষা সেইগুলো প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে কোশ্চেন ইজি হচ্ছে, আর যেগুলো কনস্টেবলের পরীক্ষা সেই তুলনায় কিন্তু এসআইয়ের তুলনায় অনেকটা বেশি টাফ কোশ্চেন এসেছে। আগেও বলেছিলাম আসবে, এবং অলরেডি সেটাও এসেছে। কোশ্চেন প্যাটার্ন বলতে পারো অবশ্যই মডারেট টু হার্ড বলতে পারো, ডব্লিউপি এসআইয়ের তুলনায় অনেক অনেক গুণে কঠিন কোশ্চেন। এবার ডব্লিউপিএসআই বলবে যে অনেকে যেটা বলছো যে হয়তো 150 কাট অফ চলে গেছিল, ঠিক আছে? 150 কাট অফ চলে গেছে, তাহলে সেই হিসেবে হয়তো ডব্লিউপি কনস্টেবলে পারবে। কিন্তু এখানে বেশ কিছু ফ্যাক্টর মনে রাখতে হবে। প্রথমত, কোশ্চেন তো ইজি ছিল ডব্লিউপিএসআই এর ক্ষেত্রে, কিন্তু কনস্টেবলের ক্ষেত্রে হার্ড কোশ্চেন এসেছে। 1 নম্বর হচ্ছে লেভেল, কোশ্চেন লেভেল অবশ্যই এসআই এর তুলনায় কনস্টেবলে বেশি, 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে এসআই এর ক্ষেত্রে 1.5 ঘন্টা সময় থেকে 90 মিনিট সময় থেকে 100টা কোশ্চেন, কিন্তু এখানে হচ্ছে 60 মিনিট কোশ্চেন, 85 কোশ্চেন আছে, তাই অবশ্যই টাইম এখানে কি হয়েছে, কম হয়েছে। ম্যাথ গুলো একটু লেন্দি ছিল, অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার থাকবে।
আরো একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এখানে যে ভ্যাকান্সি যে প্রচুর বেশি আছে, মানে প্রায় 12,000 ক্যান্ডিডেটই ধরে রাখো, তো মোটামুটি 8 থেকে 10 গুণ ক্যান্ডিডেটকে তো পাস করানো হবেই, 8 থেকে 10 গুণকে কোয়ালিফাই করানো হবে, কারণ এখানে তোমাদের 1600 মিটার রানের ব্যাপার আছে, বা যেটা হয় সাধারণত। হ্যাঁ, এবার 8 থেকে 10 গুণ পাস করানো হলে যেগুলো দেখবে বিভিন্ন এক্সেমপ্টেড ক্যাটাগরি বা রিজার্ভ ক্যাটাগরি যে সমস্ত আছে, সেই সমস্ত ক্যাটাগরিতে অত ভ্যাকান্সি পাওয়া যাবে না। সেই কারণের জন্য 12,000-এর 8 গুণ বা 10 গুণ হয়তো হবে না, কারণ ওই ক্যাটাগরিগুলোতে একটু কম পাস করানো হবে। তো সব মিলে যেটা হতে পারে প্রায় 70,000 থেকে 80,000 ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করানো হতে পারে। ঠিক আছে, 70,000 বা 80,000 মিনিমাম এই ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করানো হতে পারে। তাই হিউজ পরিমাণ, যেখানে এসআইয়ের ক্ষেত্রে হয়তো 24-25 হাজার ক্যান্ডিডেট পাস করছে, মানে তার তুলনায় আরো 3 গুণ বেশি ক্যান্ডিডেট পাস করছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার কোশ্চেন আর আমি ব্যাপার বলি যে জিকের ক্ষেত্রে 25টা, মানে হচ্ছে তোমার জিকে 25, ম্যাথ 25, রিজনিং 25 আর ইংলিশ ছিল 10, এই হচ্ছে 85 নম্বর। তো জিকেটা মোটামুটি দেখলাম যে যারা প্রিপারেশন করে কম্পিটিটিভ লাইনে তারা অবশ্যই পারবে, ঠিক আছে, মোটামুটি 17-18টা পর্যন্ত অনেকে স্কোর করতে পারে। কিন্তু ম্যাথ আর রিজনিং এর যে ব্যাপারটা, সময় যেহেতু কম, সেই কারণের জন্য 4 থেকে 5টা করে কোশ্চেন অনেককে এমনিই ছেড়ে দিতে হবে। তো এমনিতেই 4-5টা করে দিয়ে ছেড়ে দিতে হয়, তাহলে ম্যাথ আর রিজনিং এ ধরে রাখতে পারো যে 15-17টা করে, ঠিক আছে, রিজনিং এ মোটামুটি 15-17টা বা 18টা পর্যন্ত হতে পারে। আর ইংলিশে তো অনেকেরই বেশিরভাগই ভীতি থাকে, তো ইংলিশে হয়তো 3-4-5টা, 3 থেকে 5টা বা 6টা এরকম ধরছি। হ্যাঁ, অনেকে থাকতে পারো যে অনেক বেশি করতে পারো, করতেই পারো, বা অনেক ক্যান্ডিডেট থাকে যারা হয়তো সিজিএল ফিজিএল বা সেন্ট্রালের প্রিপারেশন করছে, তারাও পরীক্ষা দেয়, তারা অনেকেই অনেক হাই স্কোর করতেই পারে। কিন্তু আমি বেশিরভাগ ক্যান্ডিডেটের কথা ভেবে এই জিনিসটা বলছি। তো যেটা হতে পারে যে ম্যাথ রিজনিং মিলে হতে পারে 35, রিজনিং এ কেউ যদি মোটামুটি 15টাও যদি করে তাহলে 50 হয়, তো ইংলিশে হচ্ছে 5 অর্থাৎ 50 বা হচ্ছে 55, ঠিক আছে, 50 থেকে 55 এরকম হচ্ছে একটা গুড অ্যাটেম্প্ট হতে পারে, ঠিক আছে, গুড অ্যাটেম্প্ট মানে যারা রেগুলার পড়াশোনা করছো, ভালো প্রিপারেশন আছে, 50-55 এরকম একটা গুড অ্যাটেম্প্ট। এবার গুড অ্যাটেম্প্ট মানেই তো কাট অফ নয়, তাই না? গুড অ্যাটেম্প্ট করা মানেই কিন্তু কাট অফ নয়। তো যেটা হতে পারে যে আর একটা জিনিস, যে যেহেতু ইউআর এর ভ্যাকান্সি অনেকটা কম, তাই ইউআর এর কাট অফটা অনেকটা বেশি চলে যেতে পারে বলে মনে হচ্ছে। মানে ইয়ার মোটামুটি ধরে রাখতে পারো যে 50, মানে 50 বা হচ্ছে 52 এরকম থাকতে পারে। ফিমেল যেটা ক্যাটাগরি, ফিমেল ক্যাটাগরি অবশ্যই কম থাকবে, ফিমেলের মোটামুটি 47-48 এরকম একটা ধরতে পারো। কিন্তু সেই তুলনায় অন্যান্য রিজার্ভ ক্যাটাগরির কাট অফ কিন্তু অনেকটাই কম হবে। ওবিসির ক্ষেত্রে মোটামুটি ধরে রাখতে পারো যে হয়তো 43-44 এরকম একটা ধরতে পারো। ফিমেল ক্যাটাগরি আরো 1 নম্বর করে কমিয়ে নিতে পারো, 42-43, এবং এসসি ক্যাটাগরি আরো কিছুটা কম হতে পারে, ঠিক আছে, 41 থেকে 43 এরকম ধরতে পারো। ফিমেল ক্যাটাগরি এরকমই তোমার হচ্ছে 37-38 বা 38-39 এরকম ধরতে পারো। এসটি ক্যাটাগরি হচ্ছে তোমার ধরে রাখো 37 বা 38। এই ওবিসি এসসি আরো কিছুটা, বেশ কিছুটা কম হতে পারে, ঠিক আছে, ফিমেল এরকম ধরতে পারো। আর ইডব্লিউএস এর তো আবার দেখা যাচ্ছে যে এসটির থেকেও কম কাট অফ চলে যাচ্ছে, তো এটা প্রেডিক্ট করতে পারছি না, মানে বলতে পারছি না। ইডব্লিউএস অনেক কম হতে পারে, 20-22 হয়ে যেতে পারে, ঠিক আছে, 20-22 নাম্বার থাকলে হয়তো পেয়ে যেতে পারে ইডব্লিউএস এর ক্ষেত্রে। তো মোটামুটি এরকম একটা যাওয়ার কথা। এবার একটা ব্যাপার দেখো, যে যেহেতু মাঠে তো একদমই সময় পাচ্ছে না, কারণ রেজাল্ট পাবলিশের পরে তার সময়ই পাবে না, তো প্রিপারেশন করো, কারণ সামনে আবার অনেক ভ্যাকান্সি আছে, বা কেপি কনস্টেবল আছে, কেপি কনস্টেবলে মাঠে কাজে লেগে যাবে বাই চান্স পাস না করতে পারলে। এবং এর থেকে আমি বলবো যে এর থেকেও যারা কম টম নাম্বার আছে, অবশ্যই মাঠের প্রিপারেশন করা উচিত বলে মনে হচ্ছে। আর একটা জিনিস, যেহেতু এটা একটাই পরীক্ষা, ঠিক আছে, তবে কাট অফ যেটা বলা হয় যে কাট অফ থেকে চাকরি পাওয়ার জন্য হয়তো বেশ কিছুটা বেশি নাম্বার তুলে রাখতে হতেও পারে। আবার আর একটা ব্যাপার যে দেখো, যে 70 থেকে 80,000 ক্যান্ডিডেটকে যদি কোয়ালিফাই করানো, আমি ধরে নিলাম যে 80,000 ক্যান্ডিডেট কোয়ালিফাই করানো হচ্ছে, তো প্রিভিয়াস এর এক্সপিরিয়েন্স থেকে দেখা যায় যে 30 থেকে 40% কোয়ালিফাই করে। তো 30% যদি করে তাহলে মোটামুটি 24,000 পাস করবে। তো অবশ্যই এরকমটাই হয় যে তোমার পরীক্ষায় ইন্টারভিউ এর ক্ষেত্রে 2 গুণ, 1.5 গুণ বা 2 গুণকে পাস করানো হয়। তো 12,000 মোটামুটি ভ্যাকান্সি থাকলে ওই রকমই যে 18-20,000 বা 24,000 ক্যান্ডিডেটকে তোমার ইন্টারভিউ কল করা হতে পারে। তো এই হচ্ছে ফ্যাক্ট, মানে ইউআর এর তুলনামূলক মানে কাট অফটা একটু বেশি যাবে, কিন্তু অন্যান্য রিজার্ভ ক্যাটাগরির কাট অফ অনেকটাই সাধ্যের মধ্যেই থাকবে। মানে আরো হয়তো ওবিসি বা এসসি এসটি এগুলোর কিন্তু আরো হয়তো অনেকটা কাট অফ কম হতে পারে বলে মনে করা হচ্ছে। তো রান জোর কদমে শুরু করো, এবং যাদের
যারা শুধুমাত্র কনস্টেবলের জন্য ফোকাস করছে, এসআই হয়তো পাস করতে পারোনি, তারা কেপি কনস্টেবলের জন্য আবার জোর কদমে প্রিপারেশন শুরু করে দাও। আর এসআই এর জন্য যারা পরীক্ষা প্রস্তুতি অ্যাডমিশন নিতে চাইছে, WPSC KPSI 77974277 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো।